চত্বরে একজন নিরীহ হিন্দু ভাইকে শিবির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা আজকে ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন, বিশ্বজিৎ দাদাদের জীবনের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন। সেই সকল বিচারকেরও শাস্তির দাবি করছি আমরা। 2012 সালের আজকের এই তারিখে স্বৈরাচার পিশাচের পেটুয়া বাহিনী ছাত্রলীগ কর্তৃক বর্বরোচিত হামলা শিকার হয়েছেন আমাদের বিশ্বজিৎ দাদা। তিনি পরিবারের হাল ধরার জন্য 25 বছর বয়সে তার পারিবারিক দর্জির মেশিনে তারা কাজ করেছিল। আমরা দেখেছি বিশ্বজিৎ দাদাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে কিভাবে সকল সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপস্থিতিতে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার হাসিনা তার পেটুয়া বাহিনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতাটি তিনি ইউজ করেছেন। দ্রুত ট্রাইব্যুনালের নাম করে, তিনি দ্রুত বিচারের নাম করে আমাদের বিশ্বজিৎ দাদাকে যারা হত্যা করেছে তাদেরকে তিনি ছাড়িয়ে নিয়েছেন। সেই সকল বিচারকেরও শাস্তির দাবি করছি আমরা। এই চত্বরে একজন নিরীহ হিন্দু ভাইকে শিবির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে, আদালত প্রাঙ্গণের পাশে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে শুধুমাত্র বিশ্বজিৎকেই হত্যা করা হয় নাই, বরং এই ঢাকা শহরে মানবতাকে হত্যা করা হয়েছে। 5 আগস্টের পরেও পাথর দিয়ে মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়, যেই পরিবেশে প্রত্যেকটা মানুষের জান এবং মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেই সমাজে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে সেই সুন্দরবন থেকে শুরু করে পায়ে হেঁটে রাতের অন্ধকারে বাংলা বান্ধা পর্যন্ত যাবে, কিন্তু তার সম্পদে কেউ আত্মসাৎ করতে আসবে না। আমরা আজকে ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন, বিশ্বজিৎ দাদাদের জীবনের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন। সর্বপ্রথম আপনার কাজ হইল এই খুনের বিচার নিশ্চিত করা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।